আমি তো আসলে জীবনানন্দ দাশের চরিত্রগুলোকে খুঁজি, তার কবিতার ভেতরে কী আছে বোঝার চেষ্টা করি। আপনি যদি আমার পেছনের ইতিহাস দেখেন, এমনিতেও পত্রপত্রিকায় লেখা দেখবেন যে আমার সব কাজই পোয়েটিক। যেমন নাবিলার মধ্যে খুঁজেছিলাম গ্রেস, উচ্চতর শিল্প দিন শেষে উচ্চতর বাণিজ্যই দেয়। আশা তো করতে পারি অবশ্যই, কারণ সেই চেষ্টা তো ছিল। বনলতা সেন একটা ফিলসফিক্যাল জার্নি মূলত। একই অনুভূতি সবার হবে না, এক একজনের এক এক রকম অনুভূতি হবে। প্রত্যাশার চাপ আসলে নিই না, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্যে নেই। সেটা তো সময় এবং সুযোগের উপর নির্ভর করে। সময় সুযোগ পেলে নিশ্চয়ই দেখব। দর্শকদের প্রতি আহ্বান করতে গেলে মনে হয় কি আমি একটা ইসব টাইপের চরিত্র যে আমার উপদেশ দিতে হবে। গুরুত্বপূর্ণ বেশি কিনা জানি না, সুবিধে হয় দুটোই ঘটলে। কথা যৌথভাবে বাপ্পা মজুমদার এবং শাহান কবন্ধর লেখা। ভালোবাসা ছাড়া শিল্পচর্চা হয় না, আর আমার কাছে কোনো কিছুই প্রজেক্ট না। এটা আমি তো আসলে জীবনানন্দ দাশের চরিত্রগুলোকে খুঁজি, তার কবিতার ভেতরে কী আছে বোঝার চেষ্টা করি। ওইটা বুঝতে বুঝতেই বনলতা সেন কবিতায় খালি দেখা যায় যে বনলতা সেনকে দেখা যায় না, তো ওই দেখার চেষ্টা থেকে বনলতা সেন বানানোর চিন্তাটা মাথায় আসে। আপনি যদি আমার পেছনের ইতিহাস দেখেন, এমনিতেও পত্রপত্রিকায় লেখা দেখবেন যে আমার সব কাজই পোয়েটিক। ফলে এটা আমার স্টাইল, আমি তো পোয়েটিক কাজই করি, এবং যেহেতু করি সুতরাং ভিজুয়াল পোয়েটিক হয়, ওইটা সহজাত। তার কবিসত্তা, মূলত তার কবিসত্তা, কবি হিসাবে তার শক্তি, তার গভীরতা, তার উচ্চতা, এটাকে বেশি গুরুত্ব দিয়েছি আর কি। যেমন নাবিলার মধ্যে খুঁজেছিলাম গ্রেস, তো সেটা পাওয়া গেছে। খায়রুল বাশার মধ্যে খুঁজেছিলাম ফ্লেক্সিবিলিটি, তার সমগ্র শারীরিক কাঠামোর ফ্লেক্সিবিলিটি। এটা না হলে আসলে একটা শিল্পীর যে ধরনের, আমি একজন কবির যে ধরনের জেস্চার পোস্চার আমি কল্পনা করছি, সেটা আসলে যার শারীরিক ফ্লেক্সিবিলিটি নাই সে দিতে পারতো না। তো খায়রুল বাশারের একটা মাইম ব্যাকগ্রাউন্ড আছে, থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে, আমার মনে হয়েছে এটাও সবচেয়ে ভালো পারবে। এই দুটোতে কি গুরুত্ব দিয়েছিলাম। সোহেলের ব্যাপারটা কি বলবো, এই সিনেমার সবাই অসাধারণ অ্যাক্টিং করেছে। তো সোহেল খুব ভালো অ্যাক্টিং করেছে আসলে, ও চরিত্রটা এত ভালো ধারণ করতে পেরেছে, সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে ওর এক্সপ্রেশন, ওর ডায়লগ ডেলিভারি, এভরিথিং খুবই ফ্যান্টাস্টিক। কিছুক্ষণ আগে একটা ইন্টারভিউ দিলাম, সেখানে আমি বলেছি যে উচ্চতর শিল্প দিন শেষে উচ্চতর বাণিজ্যই দেয়, আজকে হোক আর কালকে হোক। হ্যাঁ, ফলে সাহস বলার চেয়ে বলতে হবে যে আমি আমার স্বকীয়তার সাথে আপোষ করি না, সেটাই হচ্ছে ব্যাপার। আশা তো করতে পারি অবশ্যই, কারণ সেই চেষ্টা তো ছিল। কারণ সরকারের যে অনুদানের অর্থ, তার 3 গুণ অর্থ ব্যয় এই ছবি তৈরি হয়েছে। এই ব্যয়টা করেছি তো ছবিটাকে ওরকম বিশাল বানানোর জন্যেই। বনলতা সেন একটা ফিলসফিক্যাল জার্নি মূলত, আর ফিলসফিক্যাল জার্নির মধ্যে আপনার যাপিত জীবন, কল্পিত জীবন, সব কিছুই থাকে। সেটা তো আমি বলে দিতে পারি না, আমি তো অন্তর্যামী না। কিন্তু যেটা বলতে পারি সেটা হচ্ছে একই অনুভূতি সবার হবে না, এক একজনের এক এক রকম অনুভূতি হবে। আসলে বাংলাদেশের সিনেমা বানানো খুব কঠিন একটা কাজ। আমাদের ইন্ডাস্ট্রিটা রেডি না তো। ফলে আপনি ভাবছেন খুব উঁচু দরের ভাবনা, করতে চাইছেন উঁচু দরের কিছু, একই সাথে উঁচু দরের বাধাও আপনি প্রাপ্ত হচ্ছেন। ফলে এত বাধা বিপত্তি অতিক্রম করে একটা সিনেমা বানানো মাঝে মাঝে মনে হয় বড় পাপ হে, এরকম মনে হয় আর কি। আমি প্রত্যাশার চাপ আসলে নিই না, এটা আমার চারিত্রিক বৈশিষ্ট্যে নেই। আমি কাজটা করে যাই, কাজে আমি অসম্ভব সৎ থাকার চেষ্টা করি, আপোষ করি না। ফলে আপনি যখন সৎভাবে একটা কাজ করবেন, আপনার বিশ্বাসকে আপনি বিশ্বাস করবেন, তখন সেটা সাধারণত মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় না। ফলে সেখানে আমি একটু আত্মবিশ্বাসী হতেই পারি, এখানে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ার তেমন কিছু নেই আসলে। বিষয়টা তো ভীষণ ইতিবাচকভাবে দেখার মতো, কারণ সিনেমা তো বেশ একটা উঁচু দরের শিল্প, সেটাতে মানুষ যখন আগ্রহী হয় তখন বুঝতে হয় যে আমাদের বিনোদনের ব্যাপারেও আমরা সচেতন হচ্ছি, যে আমরা কোন ধরনের বিনোদন গ্রহণ করতে চাই। তো এটা তো ভালো, অনেক ভালো। সেটা তো সময় এবং সুযোগের উপর নির্ভর করে, সময় সুযোগ পেলে নিশ্চয়ই দেখব। দর্শকদের প্রতি আহ্বান করতে গেলে মনে হয় কি আমি একটা ইসব টাইপের চরিত্র যে আমার উপদেশ দিতে হবে।
দর্শকরা স্বাধীনভাবে তার যেটা ভাল লাগে দেখবে। তো আমার মনে হয় মানুষ ভালো জিনিসকে গ্রহণ করার মানুষের একটা সহজাত প্রবণতা আছে। মানুষ আসলে ইতিবাচক। এখন যারা নির্মাণ করেন তাদের দায়িত্ব হচ্ছে কি দর্শককে দেখাতে চান। কারণ দর্শকের আসলে দর্শক চাহিদা বলে আমরা যেটা বলি, এটা দর্শক আগে থেকে কল্পনা করে রাখে না। একজন শিল্পীর দায়িত্ব হচ্ছে চাহিদাটা তৈরি করা। ফলে আমরা যদি সবাই মিলে একটা ভালো সুস্থ সুন্দর একটা জায়গা, একটা আকাঙ্ক্ষার জায়গা তৈরি করতে পারি, সেটাই মানে দর্শকের চেয়ে আমাদের দায়িত্ব একটু বেশি আমার মনে হয়। গুরুত্বপূর্ণ বেশি কিনা জানি না, সুবিধে হয় দুটোই ঘটলে, তাহলে পরের ছবিটা বানাতে সুবিধা হয়, এই আর কি। বনলতা সেনে এখন পর্যন্ত 3টে গান করা হয়েছে, যার একটা গান কথা যৌথভাবে বাপ্পা মজুমদার এবং শাহান কবন্ধর লেখা, এবং বাপ্পা মজুমদারের সুর ওনার গাওয়া এবং ওনার সঙ্গীতায়োজনে তৈরি হয়েছে। আর একটা গানের কথা কবি জীবন দাশের কবিতা থেকে নেওয়া হয়েছে, সুর করেছি আমি এবং সঙ্গীতায়োজন আমি করেছি। একজন নারী কণ্ঠশিল্পী গানটা গেয়েছেন, তার নাম আপাতত বলছি না, কারণ আমি এখনও কনফার্ম করিনি কোন ভার্সনটা যাবে, সেই জন্য ওই নামটা এখন বলা যাচ্ছে না। আর একটা গান হচ্ছে, সেটা আমার কথা সুরে আমার সঙ্গীতায়োজনে করা, ওই গানটাও একজন পুরুষ কণ্ঠশিল্পীর গাওয়া, কিন্তু কোন ভার্সনটা যাবে ওইটা এখনও কনফার্ম করিনি বলে। আর তৃতীয় গানটা আদৌ যাবে কি না সেটা এখনও কনফার্ম করিনি, ফলে কনফার্ম করলে তখন জানাতে পারবো। আমার টিমটা আমার সাথে খুব অ্যালাইন্ড, কারণ এরা খুব দীর্ঘ বছর ধরে আমার সাথে কাজ করে। যেমন আমার সিনেমাটোগ্রাফার হৃদয় সরকার, সাধারণত আমার যে কোনো কাজেই হৃদয় সরকারই থাকে সিনেমাটোগ্রাফার। হৃদয় সরকার আমার সাথে কাজ করতে করতে সিজনড হয়ে গেছে, মানে প্রায় 17-18 বছরও আমার সঙ্গে কাজ করে। সো হি আন্ডারস্ট্যান্ডস মাই ল্যাঙ্গুয়েজ। ফলে হৃদয় খুব দ্রুত আমার চাওয়াটাকে পূরণ করতে সক্ষম সিনেমাটোগ্রাফার হিসাবে। তারপর আমাদের লাইট গ্যাফার ছিল রাকিব, ওর চোখ খুবই আর্টিস্টিক চোখ। হি আন্ডারস্ট্যান্ডস যে আমি কোন লাইটটা চাই, হ্যাঁ, এবং এটাও এক্সিকিউট করার জন্য ওর সর্বোচ্চ চেষ্টা করেছে এবং পেরেছেও আসলে। এটা গেল হচ্ছে সিনেমাটোগ্রাফি ডিপার্টমেন্ট। এইখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সিনেমাতে আমার প্রধান সহকারী রাকিব এবং আমার সহকারী এডিটর নাসিম। এই দুইজন, আর সবসময় আমার টিমের খুব শক্ত একটা খুঁটি হচ্ছে আক্তার আমার সঙ্গে কাজ করে। ও 17-18 বছর কাজ করে, 16-17 বছর কাজ করে আক্তার প্রোডাকশন কন্ট্রোল করে আসলে রেড অক্টোবরের তরফ থেকে। ফলে আক্তার আসলে সব কিছুই দেখে, কোথায় কি হচ্ছে আর না হচ্ছে এটা আক্তার দেখে। নাসিম আমার সহকারী এডিটর হিসেবে কাজ করেছে, আবার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছে। এবং আমার কিন্তু খুব ছোট টিম, মানে অনেক বিশাল টিম না, অল্প কিছু মানুষ অনেক দায়িত্ব পালন করে। তারপরে কস্টিউম ডিজাইন, এই ছবির আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার, কস্টিউম ডিজাইনার, জুয়েলারি ডিজাইনার, এগুলো আমি। ফলে এগুলো সহকারীর ছিল, প্রীতি ছিল আমার কস্টিউমের সহকারী। তারপরে সুমাইয়া খুশি অভিনয়ও করেছে, আবার আমার কস্টিউম সহকারীও। আমার সিনেমার অনেক গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে আর্ট ডিরেকশন, আর্ট অ্যান্ড প্রোডাকশন ডিজাইন। এটা তো আমি করেছি, কিন্তু আমার সহকারী হচ্ছে এটার শাহনাজ শিশির, যার স্কেচি ছবিগুলো এখন অলরেডি একটু মানুষের খুব নজর কেড়েছে। আর শিশির আমার সাথে খুব নিবিড়ভাবে এখানে কাজ করেছে। আমার আর্ট টিমের আর একটা গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে বকুল মুন্সি, ও খুব ভালো কাজ করেছে এখানে, এবং এরা প্রাণ দিয়ে কাজ করে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টিমের সবাই আসলে আর্ট ডিপার্টমেন্টে কাজ করে, মানে তাদের অন্যান্য কাজের শেষে সে আর্ট ডিপার্টমেন্টে সবাই মিলে কাজ করে একসাথে। ফলে এটা আমার একটা শক্তির জায়গা যে আমার টিমটা খুব অ্যালাইন্ড উইথ আর্ট। আর এবং এগুলো বোঝায় যে রাকিব তো একটু আগেই একটা সুন্দর ক্যাপশন বলে গেল, মানে ওরা শিল্প সাহিত্যেও অনেক বেশি এগিয়ে থাকা। আসলে ভালোবাসা ছাড়া শিল্পচর্চা হয় না, আর আমার কাছে কোনো কিছুই প্রজেক্ট না। আমার কাছে হচ্ছে আমার কিছু অনুভূতি আছে, সেই অনুভূতিগুলো আমি হয় সেলুলয়েডে নয়তো কাগজে কলমে রেখে যেতে চাই, এবং যখনই রেখে যেতে চাই তখন সেই পরিমাণ নিবিড়ভাবেই জিনিসটা করার চেষ্টা করি। দর্শকদেরকে ঈদের অনেক শুভেচ্ছা, এবং আশা করছি দর্শকরা হলে গিয়ে সবগুলো বাংলা ছবিই দেখবেন।